চলতি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার পথচলা অবস্থান করছে দুই মেরুতে। গ্রুপ পর্বে মরক্কোর সাথে পয়েন্ট ভাগাভাগির পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা। ইনজুরির সমস্যা দলের দুশ্চিন্তা হলেও মাঠের সমস্যা কাটিয়ে উঠছে দলটি। অন্যদিকে উড়ন্ত সূচনা করেও রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরেছে আর্জেন্টিনার, যা দলটির জন্য পরিণত হয়েছে ওয়েক আপ কলে। একদিকে চলছে ফিফা বিশ্বকাপ, অন্যদিকে বাংলাদেশে লেগেছে উৎসবের আমেজ। ভক্তদের উন্মাদনা অনেক আগে হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। ৪৮ দেশের মেগা বিশ্বকাপে বরাবরের মতোই দুই দলে বিভক্ত পুরো দেশ। এক পক্ষ ব্রাজিলকে এগিয়ে রাখলে অন্য দল এগিয়ে রাখে আর্জেন্টিনাকে। চলতি আসরে লাতিন আমেরিকা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পথ চলা একেবারে দুই মেরুতে। এক দল শুরুতেই নিজেদের দাপট দেখিয়ে ফেভারিটের মতো খেলছে, অন্য দল চোট আর ফর্মহীনতার বেড়াজালে আটকে না থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে নিচ্ছে দীক্ষা। মূলত ব্রাজিলের ডাগ আউটে থাকা কোচ কার্লো আনচেলোত্তির টোটকায় ধীরে ধীরে এগিয়ে চলেছে সেলেসাওরা। গ্রুপ পর্বের খেলায় মরক্কোর সাথে ১-১ গোলের ড্রয়ে শুরু। এরপর সমালোচনা তীরে বিদ্ধ পুরো দল। বাকি দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও রাউন্ড অফ 32-তে ঘাম ঝরাতে হয় সেলেসাওদের। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে ২-১ গোলের জয়ে নিশ্চিত করে শেষ ১৬ লড়াই। এশিয়ার প্রতিনিধিরা কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল আনচেলোত্তি শিষ্যদের। মূলত এই ম্যাচ ও মরক্কো ম্যাচে দল হিসেবে আলাদাভাবে নজর কাড়ে ব্রাজিল। তবে দলটির প্রধান সমস্যা মোটা দাগে হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। বিশ্বকাপ শুরুর আগে রদ্রিগো ছিটকে যাওয়া কিংবা টুর্নামেন্ট চলাকালীন সবশেষ পাকেতার থমকে যাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আনচেলোত্তির সামনে। সেই সাথে নেইমার ছাড়াও স্কোয়াডে আছেন ক্যাসেমিরো ও দানিলোর মতো বয়স্ক ফুটবলাররা। যদিও জাপান ম্যাচে দারুণ এক গোলে অভিজ্ঞতার কথা জানান দেন ক্যাসেমিরো। মাঝমাঠ চিন্তার কারণ হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে ব্রাজিল। হোঁচট থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে সেলেসাওরা। উল্টো চিত্র অবশ্য আর্জেন্টিনা শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো খাবি না খেলেও রাউন্ড অফ 32-তে এসে কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরেছে ঠিকই। হঠাৎ করেই যে আলবিসেলেস্তাদের বিপক্ষে ভালো খেলেছে আফ্রিকা দেশটি তাও কিন্তু নয়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দলকে রুখে দিয়ে নিজেদের আগে প্রমাণ করেছে কেপ ভার্দে। কাউন্টার অ্যাটাকে আলাদাভাবে নজর কেড়েছে দলটি। কাতার বিশ্বকাপে সৌদি আরবে থেকে শিক্ষা নিয়ে এবারের আসরে ধূমকেতুর মতো ছুটছে আর্জেন্টিনা। কেপ ভার্দে ছাড়া তেমন কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি আলবিসেলেস্তাদের। দলটির বড় শক্তি তরুণ ফুটবলাররা হলেও এই দলেই আছে ওটামেন্ডি, মেসিদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। বয়স্কদের অভিজ্ঞতার পাশাপাশি আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, এনজোদের মতো তারকারা জয়ের ধারায় রেখেছে আর্জেন্টিনাকে। আলবিসেলেস্তারা খেলছে চ্যাম্পিয়নের মতো, যেখানে মেসির বিদায়কে রাঙিয়ে দেয়াই পুরো দলের একমাত্র লক্ষ্য। অন্যদিকে ব্রাজিলের হার না মানার মানসিকতা কি তবে ইঙ্গিত দিচ্ছে হেক্সা মিশন পূরণের লক্ষ্য? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।